হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি ফেমাস দাদার ফেমাস পরোটার দোকানে। আচ্ছা দাদা, আপনি কিভাবে পরোটা বানান? হাত দিয়ে বানাই। আপনারা দেখতে পাচ্ছেন দাদা খুব মজা করতে ভালোবাসে। আচ্ছা দাদা, আমরা শুনেছি আপনার তরকারি খুব স্পেশাল। আপনি কি ইউজ করেন তরকারিতে? কিছুই না, সবাই যেভাবে তরকারি বানায় আমিও সেভাবে বানাই। যেমন সবাই আলু পেঁয়াজ মশলা ইউজ করে, ওভাবেই নর্মালি ইউজ করি আমিও। না না দাদা, কিছু তো স্পেশাল আছেই। ঘোড়ার মুদ। আজ মনে হয় দাদার মুডটা ভালো নেই। চলুন আমরা পরোটা খাই। কি ফালতু তরকারি এটা? কি যেন বেশ, দুটো আলু তিনটে, এক প্লেটে দুটো, পাঁচটা পেঁয়াজ, আরে এক প্লেটে দুটো। দাদা, আপনার ফেমাস ডায়লগটা আমার একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলুন তো। না না, পরে আসুন। আরে একবার বলুন না। এই, কাট করে দিস এই জায়গাটা। দাদা রেগে গেছে গাইজ, অনেক চাপ তো মাঝে মাঝে দাদা রেগে যায়। ওকে গাইজ, আমরা এখন চলে এসেছি মোহনদার বিরিয়ানির দোকানে। তো দাদা কেমন আছেন? ভালো। আপনারা বিরিয়ানি খাবেন তো? বসে পড়ুন। হ্যাঁ দাদা, তার আগে কিছু কোশ্চেন ছিল। হ্যাঁ, আপনারা খেতে বসুন, বলছি। আমরা শুনেছি আপনার বিরিয়ানির মাংস ঝরে ঝরে পড়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা খান, বুঝতে পারবেন। আপনার বিরিয়ানির টেস্টের পেছনে সিক্রেটটা কি? আচ্ছা দাদা, কেন মাথা খাচ্ছেন? চুপচাপ খেতে বসুন না। দাদা আমি ব্লগার। ও আচ্ছা, আপনারা ফ্রিতে খেতে এসছেন? কি বললেন দাদা? না না, বললাম যে আপনারা বসুন, বিরিয়ানিটা দিচ্ছি। দাদা বলছিলাম আপনার মাংসটা তো ঝরে ঝরে পড়ছে না। শোন, খেতে হলে খা, নালে আমার মাথা খাস না। আচ্ছা দাদা। আচ্ছা দাদা, বলছিলাম যে ভাই এটাও কাট করে দিস। ওকে গাইস, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।